যাকাতের ক্ষেত্রে এই মাসআলা আমাদের সকলের জানা আছে। 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা সোনা জানা আছে না মাসআলা। সময়ের ব্যবধানে যখন শরীয়ত যখন নির্ধারিত হয়েছিল তখন বাজারে 7.5 তোলা সোনার পরিমাণ, 7.5 তোলা সোনা বিক্রি করলে যে টাকা পাওয়া যেত ওই টাকা দিয়ে 52.5 তোলা রূপা পাওয়া যেত, সমান সমান ছিল। সময়ের ব্যবধানে আজকে সোনা অনেক উপরে উঠে গেছে, রূপা উঠতে পারে নাই। কিন্তু শরীয়ত কি বদলেছে? বলেন না বদলেছে? না, শরীয়ত জায়গা মতো আছে। এই কারণে বর্তমান সময়ের বিশ্বের বিভিন্ন ধরনের বড় বড় ইসলামী স্কলার যারা তারা গবেষণা করে বলেছেন, রায় দিয়েছেন, বেশিরভাগ রায় হচ্ছে আজকের দিনেও যারা রূপা পরিমাণ 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যার থাকবে, সারাটা বছর খাওয়া দাওয়ার পরে ঋণ টিন সব পরিশোধ করার পরে আপনার আমার কাছে 52.5 তোলা রূপার বাজার মূল্য বর্তমানে 1 লাখ টাকার ভিতরে হয়। এই 1 লাখ টাকা যদি কোনো ভাইয়ের থেকে থাকে তাহলে ফাস্তাবিকুল খায়রাত, উত্তম হলো আপনি যাকাত দিয়ে দেবেন। আপনি 7.5 তোলা সোনা এখন বাজার মূল্য কত হতে পারে? 15 লাখের উপরে চলে গিয়েছে। তো 15 লাখ কত মানুষের থাকতে পারে? এই কারণে আমরা বর্তমান সময়ের ইসলামী বড় বড় ইসলামী মনীষী যারা তাদের উদ্ধৃতি দিয়ে বললাম, সবাই জমহুর রায় দিয়েছেন যে আপনি 52.5 তোলা পরিমাণ রূপার সম্পদ যদি আপনার হাওলানে হাউল 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আপনার থেকে থাকে 2.5% আপনি যাকাত দিয়ে দেবেন। এছাড়াও আমাদের অনেক বিষয় আছে, নগদ অর্থ আছে, টাকা পয়সা, ব্যাংকে জমা, পোস্টাল সেভিংস, বৈদেশিক মুদ্রা, এরপরে বিভিন্ন ধরনের নগদ আছে, এফসি অ্যাকাউন্ট আছে, টিসি আছে, ওয়েজনা বোর্ড আছে, কোম্পানির শেয়ার আছে, মিউচুয়াল ফান্ড আছে, ঋণপত্র আছে, ডিবেঞ্চার আছে, বন্ড আছে, সঞ্চয়পত্র আছে, জমাকৃত মাল আছে, প্রাইস বন্ড আছে, বিমা আছে, পলিসি আছে, কোঅপারেটিভ বিভিন্ন সমিতির শেয়ার আছে, অনেকগুলো খাতে আমাদের টাকা রাখা আছে। আপনি যদি বলেন আমার বউয়ের সোনা তো 7.5 তোলা নাই, তার যাকাত দেওয়া লাগবে না। এই যে খাতগুলো বললাম এগুলো কি আমাদের স্ত্রীদের না আমাদের? সচরাচর পুরুষদের কিন্তু এই খাতগুলো সচরাচর, মহিলাদের এই সমস্ত খাতে সঞ্চয় কম থাকে। তো আপনি শুধুমাত্র আপনার বউয়ের 7.5 তোলা সোনা নাই বলেই যদি আপনি পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে আল্লাহকে ভয় করুন, আল্লাহর আদালত থেকে রক্ষা পাবেন না। অনেক সম্পদ আছে যেগুলোর যাকাত দেওয়া লাগবে না। আপনার জমি আছে, যে জমিতে আপনি ধান বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন করেন, এখানে যদি আপনার 100 বিঘাও জমি থাকে আপনার যাকাত দেওয়া লাগবে না, এখানে শুধু ঔষধ দেবেন। আপনি সুন্দর বাড়িঘর তৈরি করেছেন, এখানে যাকাত দেওয়া লাগবে না। দালান কোটে করেছেন, দোকান ঘর করেছেন, কলকারখানা করেছেন, কলকারখানা যন্ত্রপাতি ক্রয় করেছেন, বিভিন্ন ধরনের কাজের যন্ত্রপাতি কিনেছেন, হাতিয়ার কিনেছেন, অফিসে আসবাবপত্র কিনেছেন, যানবাহন কিনেছেন, প্রয়োজনে একটা বিমানও কিনেছেন, আপনি লঞ্চ কিনেছেন, নৌকা কিনেছেন, জাহাজ কিনেছেন, ব্যবহারে অনেক সুন্দর সুন্দর বাহারে কাপড় চোপড় ক্রয় করেছেন, এগুলোর যাকাত দেওয়া লাগবে না। যাকাত দেওয়া লাগবে যেগুলো বললাম, যাকাত দেওয়া লাগবে না এগুলো বললাম। এই সমস্ত খাতে মেহেরবানি করে একটু ঢৌ মারবেন, কোন কোন জায়গায় আপনার সঞ্চিত সম্পদ আছে। এই মাসেই যদি আপনার কষ্ট হয়, বুঝতে সমস্যা হয়, ইনশাল্লাহ আমরা তো টুকটাক কিছু আছি। এছাড়াও অনেক বড় বড় স্কলার যারা আছেন তাদের কাছ থেকে অনলাইনে জানতে পারেন, অফলাইনে জানতে পারেন। আমাদের এখানে দাওয়া সেন্টার আছে, গবেষণা কেন্দ্র আছে, এখানেও আসতে পারেন। ইনশাল্লাহ আমরা কোনো ফি ছাড়াই আপনাদেরকে হেল্প করব। এরপরেও যাকাত দেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন।